আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাত। ঘরের কথা বাইরে গেলে সেটারে কয় ফর, চৈত মাসে খেতাগা দিলে সেটারে কয় জ্বর। ওই আজকে আমি আমার পরিবার নিয়ে একটু কথা বলতে চাই, আপনাদের কাছে তুলে ধরতে চাই, কিছু কথা বলতে চাই, কিছু আবেগ জমানো কিছু কথা আমার আছে। আমি ছোটোখাটো একটি চাকরি করি, এই যে দেখতেছেন আমার কোম্পানির লোগো। আমি এক সিকিউরিটি কোম্পানিতে চাকরি করি। তো যাই হোক, যে বিষয়ে কথা বলতে চাই, আমার বাড়ি হচ্ছে দাগনভূঞা থানা, জেলা ফেনী। আমি কথা বলতে চাই আমার পরিবারকে নিয়ে, একটু কথা বলতে চাই সামান্য। আমার এখানে কেউ নাই, আমি একাই করতেছি ভিডিও আপনাদেরকে সবাইকে বোঝানোর জন্য। যে দেখুন আমার আজকে মন মানসিকতা খুব খারাপ। আমি এমনিতে ফানি ভিডিও সামান্য যাই পারি করি, আসলে আমরা এরকম না। তো ওই সত্য একটি ঘটনা আজকে বলবো আপনাদেরকে। আমি আমার পরিবারকে নিয়ে একটু কথা বলে, আমি আমার পরিবারকে নিয়ে একটু হ্যাপি ছিলাম। আমার ওয়াইফ ছিল, আমার ছেলে আছে, ওনাদেরকে ভালোই একটা ইয়ে করলাম। তো আসলে কি বলবো আর, দুঃখের কথা। আপনারা কিভাবে মানবেন আমি সেটাও জানি না, আমি নিজেও বুঝাইতে পারবো কি না আপনাদেরকে তাও আমি জানি না। দুঃখের বিষয় হচ্ছে, আমার কাছে একদিন একটা কল আসে। কল আসার পরে আমাকে বলল আপনার ওয়াইফের নিয়ে একটু সমস্যা হয়েছে, আপনি আপনার শ্বশুর বাড়িতে আসুন। কি হয়েছে? বলতেছে যে আপনার ওয়াইফ একটা ছেলের সাথে পরকীয়া আছে, যেটা শুনলাম। তখন আমার আসলে ফোন আসার পরে এই ধরনের একটা কথা, বাজে কথা শুনবো মানে কখনো আশা করিনি। এত ভালো একটা, আমি যদিও আমি ছোটোখাটো চাকরি করি, তারপরও ভালো অবস্থানে একটু রাখার জন্য চেষ্টা করছি, কারণ আমার সামর্থ্য অনুপাতে আমি আমার ইয়েটা করলাম আর কি, পরিবারটাকে চালানোর চেষ্টা করলাম। পরে ফোন আসার পরে স্যারকে বললাম, আমাদের এই অফিসের যারাই আছে, বড় কর্মকর্তা যারা আছে ওদেরকে বললাম যে আমার তো এমনি এমনি এই বিপদ, আমাকে একদিন ছুটি দেন। তো পরে বলছে ঠিক আছে যাও। তো পরে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে, আমার আসলে কিছু করার নাই, আমি তাড়াতাড়ি শেষ করে দিব। পরে আমি বাড়িতে গেলাম। আমি বাড়িতে যাই, আমার কি হয়েছে না হয়েছে, আমি বাড়িতে গেছি, ওইটা ঘটনা ঘটছে আমার শ্বশুর বাড়িতে। ছেলে বিদেশ থেকে চলে আসছে, মানে ঘটনা পরে শুনলাম আর কি, কি হয়েছে না হয়েছে সামান্য খুঁটিনাটি, এটা শোনার পরে তো মানুষের সেন্টিমেন্ট তো ভালো থাকে না, মানে কি বলতে কি বলবো বা কি আসল বিষয়। পরে আমি বাড়িতে চলে গেলাম, আমি ওই দিন রাত্রে চলে গেলাম। সকালবেলা আমি আবার এই বাড়িতে যাওয়ার সময় তো একটা টাইম লাগে, অনেক দূরে বাড়ি, আমি ঢাকাতে থাকি। পরে আমি ওদের বাড়িতে, আমার আত্মীয় স্বজন যারা আছে টুকিটাকি আমি যা পাচ্ছি নিয়ে আসছি, ওদের বাড়িতে গেছি। ওদের বাড়িতে যাওয়ার পরে আমার ওয়াইফের কথা বললাম যে আরিয়ান কোথায়, আমার ছেলের নাম আরিয়ান, আমার ওয়াইফের নাম ধরে বললাম, ওরা নাই। আমরা গেছি, আমাদের যেহেতু আমরা তো শুনছি একটু, তারপরও পর্যবেক্ষণ তো করা লাগে। পরে ওনারা নাই, ওনারা ওই ছেলের সাথে মনে হয় চলে গেছে, বা কানাকষাও করতেছে সবাই, এমনি এমনি হয়েছে, মারপিট হয়েছে, দরাস্তাদস্তি হয়েছে, অনেক কিছু হয়েছে ওদের বাড়িতে। আমাদের এত কিছু জানার দরকার নাই, আমরা গেছি আমাদের, আমার ওয়াইফ কোথায়, আমার ছেলে কোথায়, এখন তারা নাই, কোথায় গেছে, ওই ছেলেটার সাথে পালিয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, বক্কর চক্কর আগ্রহ, এখন শেষ। আমাদের তো এত কিছু করার দরকার নেই। এখন কি করতে হবে আমাদেরকে, আমরা গেছি তাদের সমাজের কাছে, তাদের সমাজের কাছে গেছি বিচার চাইতে, তাদের সমাজের কাছে গেছি বিচার চাইতে, এবং কি আমরা ওখানে আসরের টাইম হয়ে গেছে, আসরের নামাজও পড়লাম,
প্লাস আমরা যার কাছে গেছি, জিনার কাছে গেছি, উনি আবার মান্যগণ্য সমাজের ব্যক্তিবর্গ, উনি একজন বড় সমাজের ভিতরে হর্তাকর্তা আর কি। আচ্ছা যেইটাই হোক, ওনার কাছে গেলে সবাই বলতেছে ওনার কাছে যান আপনারা, ওনার কাছে গেলে ভালো একটা পরামর্শ পাইবেন বা উনি বিচার আচার করেন, সব কিছু করেন। উনি ছিলেন আগের সাবেক বিএমপির, মনে হয় যে উনি ছিলেন, কমিশনার ছিলেন, আমার যতটুকু ধারণা আর কি, বেসিক কিছু ধারণা নিলাম আর কি। তো ওনার কাছে আমরা নামাজ কালাম পড়ি, উনিও আসছে, ওনার সাথে হাই হ্যালো হয়েছে, সাক্ষাৎ হয়েছে, উনি আমাদেরকে একটা পরামর্শ দিছে। আমরা বলতেছি আমরা বিচার চাই, আমরা আসছি আপনাদের কাছে বিচার চাইতে, উনি নাই, আমরা কি করণীয়? তো ঠিক আছে আপনারা শান্ত হন, কথা বলবো আপনাদের সাথে, আমরা পরবর্তীতে আপনাকে জানাবো, আপনারা এখন চলে যান। আপনারা আমাদেরকে আমাদের যারা আসছিল মান্যগণ্য যারা আসছিল আমাদেরকে পরের দিন আমরা নাম্বার, ওনাদের মোবাইল নাম্বারও নিছি, আমরা যোগাযোগ করার জন্য একটা নাম্বার নিয়ে নিছি। পরে আমি আবার কয়েকদিন পরে ফোন দিছি ওই নাম্বারগুলোতে, ফোন দিবার পরে ওনারা বলতেছে এখন তো বন্যা, কারণ ওই সময় তো নোয়াখালীতে প্রচুর বন্যা, কারণ বসার মতো কোনো প্লেস নাই। আচ্ছা মানলাম বন্যা টন্যা অনেক কিছু হয়েছে, যাই হয়েছে হয়েছে, এখন তো বসা সম্ভব না। আমিও ওইটা বুঝলাম যে আসলে বসার মতো কোনো নাই, ঠিক আছে বন্যা এখন। আচ্ছা যাই হোক, এরপর আরেকদিন আমি ওই কমিশনারকে আবার আমি ফোন দিলাম, ফোন দিবার পরে উনি একটু ব্যস্ত ছিলেন। পরবর্তীতে আমি আবার মানে যাওয়ার পরে 1 মাস 1.5 মাস যাওয়ার পর আবার ফোন দিছি ওনারা ফোন দেওয়ার পরে উনি অসুস্থ। তো উনি অসুস্থ আবার এখনও মানে করতেছে না, এখন সব কিছু তো ওনারাই করতেছে। আবার আমি আরেকজনকেও ফোন দিলাম, উনি বলতেছে পরবর্তীতে আমরা জানানো হবে। আমি ফোন দিতে আছি, আজকেও একজনকে ফোন দিছি, মোবাইল বন্ধ। আজকে আবার উনি ওই কমিশনারে আমারে ফোন দিছে, আজকে শুক্রবার, আজকে ফোনটা দিছে। ফোন দেবার পরে আমারে বলতেছে যে আপনি বিচারে মানে করতেছেন না, বসতেছি না আমি ওনার সাথে, ওনারে মানে করতেছি না কি। আমি বলতেছি আপনার কাছে আমি গেলাম, আপনার কাছে বিচার চাইতে গেলাম, আমি বাদী, ওরা বিবাদী, আমি আপনাদের কাছে গেলাম বিচারটা চাইতে, আপনারা বিচার করবেন বলছেন, এখন ওদেরকে বলেন কোন দিন বসবেন, কি আসো বিষয়। উনি তো আর এই ধরনের করতেছে না। আচ্ছা উনি কাটি দিছে, রাগই কাটি দিছে, একদম রাগই। আমার বলতেছে আপনি করবেন না, আমারে বলতেছে যে ওরা আছে সামনে, মানে আমার ওয়াইফ মনে সম্ভবত উনি ফোন করছে আমার সাথে, 1 মিনিট কথা হয়েছে সর্বোচ্চ, ওই নাম্বারটা আমার কাছে আছে এখনো। 1 মিনিট সর্বোচ্চ, 1 মিনিটের বেশি হবে না, 1 মিনিটের বেশি হবে না। তখন এই 2-4টা কথা বলিয়ে উনি বলতেছে আপনারা মামলা করে দেন, আমার নামে মামলা করে দিতে বলতেছে। কে বলতেছে? কমিশনারে বলতেছে। আরে বেড়া তুই যে বলতেছস কথা, এটা তোর কাছে তো বেড়া, আমরা বেড়া তোর কাছে বেড়া লাগেছি, বিচার চাইতে গেছি বেড়া, আমরা তো বাদী হয়ে ওটা তোর কাছে বিচার চাইছি, ওটা হাগলাস ওটা আইসো জানি, ওটা ডিলাস ওটা আইসো জানি, ওটা হাগলের হেঁড়া বাইনচোদ মাদার সোদ, তুই ওটা কি বিচারটা করলি? খানকির ফোলা আইসো জানি, বাইনচোদের বাচ্চা, খানকির ফুত। তোর কাছে ওটা আজকে আমরা বিচারালয় না গেলে না, ওটা আমরা সমাজে নিয়ে আনিলে না, আমরা মানুষজন না আনিলে না, তাইলে না তুই মাদার সোদে বলতে পারতি যে আমরা বিচারে বসিয়েন না। তুই ওটা হে করে বলারই ওটা মামলা করে দিবেন লাই বলি, তোর এনে নি বিচার হয়েছে, তুই এনে নি বিচার করস মাদার সোদ আইসো জানি, এ খানকির ফোলা আইসো জানি, বাইনচোদের বাচ্চা, বাইনচোদের বাচ্চা। এইভাবে সারা জীবন বিচার করি গেছে। চোরের গো চুরি কর, গৃহস্থের গো হজাকে থাক। আমারে বলছে কি আমি না গেলে না, একটা কথা আছিল যে আমরা যাই নাই, এখন তো ওরা তো নিগেল আছে, ওরা তো মামলা করবে, অবশ্যই করবে, 100% করবে, কারণ ওরা তো কাবিনের টাকার দরকার, এখন কাবিনের টাকার দরকার না, এখন ওরা তো মামলা করবে। মামলার টাকা দিবে কে? মামলা এরা করক, আমিও বলি এদের সাপোর্ট আমিও করি এখন।
এতে সাপোর্ট আমিও করি, এরা মামলা এগের নিগেল আছে, তুই বেড়া পরামর্শ ধরে, তুই পরামর্শ ওরা, তুই ওরা ইয়া না করবি, যুক্তির কথা না করবি, আন যুক্তির কথা কিলে করে। তোর কাছে যদি আমরা নত যদি না হইতাম, আমরা বাদিয়েও যদি বিচারটা যদি তোর কাছে না চাইতাম, তাইলে না একটা কথা আছিল যে আমরা বিচারও চাইবেলাই যাই না, বিচারা বসিয়ে না কিছু করিয়ে না, তাইলে না একটা কথা আছিল। তুই বিচারা বসতি, বিচারে আমরা ডাক দিসতি যে অমুক দিন তোমার লাইফ বিচার, যে জামাই আপনি আসেন, আপনি আসেন, আপনার ওনারা অমুক দিন বসতে পারবে, আপনি কোন সময় বসতে পারবেন। আমিও একটা সিদ্ধান্ত দিতাম যে আমিও হয়তো আমার অমুক দিন সময় আছে, আপনারা অমুক দিন বসান, সালিশ দরবার যাই বসান, অমুক দিন বসান, আমরা একটা পরামর্শের ভিতরে না থাকবো। তো হেদেরকে ডাইরেক্টে বলতেছে ওরা মামলা করে দেন। তো সারা জীবন তোরা বুঝি এভাবে করলি, সারা জীবন বিচার আচার বুঝি তোরা এভাবে করলি। মাস্টরে আমাদেরকে যখন শিক্ষা দেয় তখন আমরা কি শিখি? একজন মাস্টার স্কুলের যখন মাস্টরে যখন শিখায়, আমাদেরকে যদি শিখায়, আমি একটা কথা বলি, আমি একদম বকলম, আমি কিছুই জানি না, কিন্তু আমার একটু হইলেও মনুষ্যত্ব আছে, আমার কাছে একটু হইলেও মনুষ্যত্ব আছে। যখন মাস্টরে যখন ক শিখায়, আমরা ক শিখি, কর পরে কি ক খ, খ শিখ, খ বললে আমরা খ শিখি, ঠিক আছে না? তো খ শিখলে কর পরে খ, খ শিখছি না? তো করে যদি আপনি খ বলেন তাহলে হইল? আপনি খ এ বলতেছেন, আপনি ওদেরকে বলতেছেন আপনি মামলা করে দেন, তো এটা কি আপনার বিচার হইল নি? হ্যাঁ মিয়া, বিচার হইল এটা আপনার? এভাবে বিচার করেন? আগামী প্রজন্ম কি শিখবে? আগামী প্রজন্ম কি শিখবে আপনাদের কাছ থেকে? আপনার তো বিচার আচার করার দরকারে নাই, রিটায়ার্ড হয়ে যান মিয়া, সামনের প্রজন্মকে দেন। আপনি বিচার আচার যদি না পারেন আপনি ছেড়ে দেন, বলে আমি পারবো না। কুপরামর্শ কেন দিলি ওদেরকে? ওরা মামলা করবে, এখন এখন ওই মামলা করবে, ওই মামলা তোরা কর, তোরা মামলা কর, এটা 100% তোরা নিয়ে গেলে আসিস, তোরা মামলা করবি। এই মামলার টাকা দিবে এই কমিশনারে, এই খানকির পোলা দিব টাকা, তোরা মামলা কর। তোরা কাবিন টাকা কত? কাবিনের টাকা কত? 5 লাখ, উসুল কত? 1 লাখ, ওই 4 লাখ টাকা ওই খানকির পোলা দিব, এই খানকির পোলাই দিব এই 4 লাখ টাকা। বাঞ্চোদের বাচ্চা, মাদার সুদের বাচ্চা, আইসো জানি খানকির ফুট। এতে বিচারের থেকে বগ আউট করার দরকার খানকির পোলারে। খানকির পোলার তুন এখন এই টাকাটা এই খানকির পোলার থেকে নেওয়ার দরকার, এই খানকির পোলার থেকে টাকাটা নেওয়ার দরকার না এখন? আপনারাই বলেন। তার কি বলবো, মন মানসিকতা কত রকমের ইয়া করলে এরকম ইয়া হয়। আরে আমরা অন্যায় করছি ঠিক আছে, যেটাই হোক যেমনি হোক হয়েছে, জিনিসটা একটা ঘটছে, এটার সমাধানে না দিবি তুই, এটা সমাধান না দি তুই উল্টা ফ্যাস লাগাওয়ারি, এই হুন্দের গু ওই হুন্দের ভিতরে লাগাওয়ারি, এই হুন্দের গু ওই হুন্দের ভিতরে লাগাওয়ারি, কিনলে এত রংবাজি করে হরি ওটা। টাকা খাই দিয়ে আর না এল্লাইনি, টাকা তোরে খাওয়ামু, তোরে টাকা খাওয়ামু। শালার ফুট শালা আইসো জানি, বিচার এমনি করো, শালার ফুট শালারা আইসো জানি, খানকির ফোলারা, ভাঞ্চোদেরা।